আশা, আর আশার জন্য একটা শর্ত আছে। অবাঞ্ছিত আশা করলে হবে না। পুরুষ যদি আশা করে আমার পেটে বাচ্চা হবে, তো সারা কিয়ামত পর্যন্ত শুলে হবে না, হবে? কথা বলে না। কোন নারী যদি আশা করে আমি বাপ হব, তো কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে হবে? তো আশা করার জন্য একটা দিক আছে। উদুম আশা করলে হবে না। লাগিয়েছে চারাটা আমরা, আর তার যদি দোয়া করছে খাবো ল্যাংড়া, ল্যাংড়া হবে? আশা করার একটা ভাঁজ আছে। একটা রেডিমেড চারা কিনে নিয়ে এসেছেন অল্প দামে, আপনি দোয়া করতে পারেন, আল্লাহ ফলটা এতটা মিষ্টি দিও, আমি গরিব মানুষ কিনে খেতে পাই না, বাচ্চাদের খাওয়াতে পারি না, আল্লাহ আমার গাছের ফলটা মিষ্টি দিও। আল্লাহ পাক ওই বুনো আমের চারার ফল দিলে ওই ফলটা ল্যাংড়ার থেকেও মিষ্টি দিতে। কিন্তু আমরা চারা লেগে ল্যাংড়া খাবো বললে হবে না। আশা করার ছিঁড়ি নেই, আন্দাজে আশা করে বসে আছে। বলেন ঠান্ডা মাথায়, আপনি আমি যে কোরআন শুনছি, আপনি আমি যে কোরআন শুনছি, চেয়ারে বসে মাটিতে বসে যেমন খুশি তেমন করে শুনছি, এতে ভক্তি আছে না শুধু শুনছি? হযরতে আমার মতো গুনেহগার ছেড়ে দেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলেছেন, নবুয়তের পরে পৃথিবীর মধ্যে যদি কারোর ঈমান সবথেকে দামি এবং ভারী হয় তো কার ঈমান? যদি বলেন আবু বকর সিদ্দিকের ঈমান। আল্লাহ রাসূল বলেন, সমস্ত মুমিনের ঈমান একদিকে যদি রাখা হয়, সিদ্দিকে আকবরের ঈমান যদি অন্যদিকে রাখা হয়, তো সিদ্দিকে আকবরের ঈমান সবথেকে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। এই রকম আবু বকর সিদ্দিক তাহাজ্জুদে রাতে উঠে কোরআনে পাকে তেলাওয়াত করছে, আর আবু জেহেল তার মনের মতো বিবিকে ত্যাগ করে আরামের বিছানা বর্জন করে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তিভাবে শুনছেন। কতক্ষণ? যতক্ষণ তেলাওয়াত বন্ধ হচ্ছে না ততক্ষণ। ওতবা শুনছে, মুগীরা শুনছে, আবু সুফিয়ান শুনছে, ওমরও শুনছে। কিন্তু বন্ধু গোটা জীবন শুনেছে, চরিত্র পাল্টেছে? তিনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তি করে কোরআন শুনে চরিত্র পাল্টালো না। আপনি বছর একদিন জলসা দিয়ে বক্তার কথা শুনে আপনার চরিত্র পাল্টাবে, এই আশাটা ঠিক হচ্ছে? আশাটাই তো ভুল মশাই। বিশ্বাস তো দারকিনার, আশাটাই তো ভুল। তাহলে আপনাকে বসে প্রথমে এখানে ভাবতে হবে যে চরিত্র না পাল্টানোর কারণ কি ছিল। কথা বুঝে আসছে বড় ভাই? কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ না বলেন কমপক্ষে। না বুঝলে বলেন বুঝতে পারছেন, বিকল্প বলি, বুঝতে পারছেন তো? তো কারণ একটাই, মুফাসসির কেরামরা বার করেছেন, কারণ একটাই, যে আবু জেহেল সারা জীবন, উতবা সাহেবা মুগীরা সারা জীবন কোরআন শুনতেন শুধু মজা নেওয়ার জন্য, কোরআন বোঝার জন্য না, কোরআন জীবনে আনার জন্য না, শুধু মজা নেওয়ার জন্য। আমার চটা এলাকার বন্ধুরা, অনুরোধ করে বলছি, হাত জোড়ে করে বলছি, ভুল হলে ক্ষমা করে দেবেন। আমরা যে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে জলসা দিই আর মিলাদ দিই, সত্যি বলেন কোরআন জীবনে আনার জন্য, কোরআন জীবনে শেখার জন্য, না শুধু মিলাদের মজা নেবার জন্য? কোনটা বলেন? উর্দামান হ্যাঁ বলেন, আজ পর্যন্ত সূরা ফাতিহা কবার শিখেছেন? হাত তোলেন, ওঠেন, দাঁড়ান 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 না। কতদিন থেকে নামাজ পড়ছেন? তো ছোটবেলা থেকে সূরা ফাতিহা করে শোনান। ও তো আমাদের বাড়ির বউ পড়তে পারে, ওর থেকে ভালো। 30 বছর ধরে কোরআন শরীফ শুনছেন, পাল্টান নাই, ঘোড়ার ডিম শিখেছেন। ঘোচুড়ি কোথাকার, বলছে কোরআন শেখার জন্য। আরে একটুখানি বাঁদর বাচ্চা হিন্দি গান শিখেছে আপনার বাপের থেকে, আমার বাপের থেকে ভালো, কারণ শেখার জন্য শুনেছে।
জুম্মার দিনে মেম্বারের সামনে বসে ঘুমোয়, বলে কোরআন শিখতে গিয়েছিলাম। বললি মেনে নেবে লোকে? কোরআন শেখার জন্য জীবনে গেলে ও জীবনে কমপক্ষে 2টো লাইন সোজা করে শিখতো, হ্যাঁ না না? ও সেই যা 40 বছর আগের দাদির কাছে পড়েছে সেটাই শিখে রেখেছে, আজও পাল্টাই নাই। এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহতেই ভুল হয়ে গেছে, বলছে কোরআন শেখার জন্য গেছে। আপনি তো যা শুনতে গিয়েছিলেন, বক্তা বলে কেমন, বলার টেকনিক কেমন, এই মর্তটা কেমন বলে, জয়নাল কেমন বলে, আমানুল্লাহ কেমন বলে, স্যার দেখেছিস এ বক্তা নয়, আর বছরে বলি মুর্শিদাবাদ থেকে মাল আনবো। তার মানে এতে মজা হয় না, ও তো মজা নেওয়ার জন্য, শেখার জন্য। প্রতি বছর কি বলে আপনার বক্তা পাল্টেছে, কিসের জন্য ভাই? কিসের জন্য? মজা নেওয়ার জন্য। প্রত্যেক 3 মাস বাদে ইমাম পাল্টেছে, কিসের জন্য? মজা নেওয়ার জন্য। আর এই মজা নেওয়ার জন্য কোরআন শুনে যারা, এই জামানার সব থেকে বড় আবু জেহেল হলো তারা। ওই আবু জেহেল যেদিন জান্নাতে যাবে সেদিন এই আবু জেহেলরা যাবে, তার আগে না। কথা বুঝে আসছে? গোটা জিন্দেগি আবু জেহেলের খাতায় নাম লিখিয়ে রেখেছে, আর মনে মনে করছে মোলচা দোয়া করে রব্বানা এই জান্নাত। আবু জেহেলের জন্য দোয়া নবী করেছে, আমি নিয়ে তুই কে রে? এই খচ্চ তুই কে রে? আবু জেহেলের জন্য আমার হাবিব দোয়া করছে, আমি নিই নাই। আর এ মৌলবি যেই দেখেছে গোছের চাপ, দোয়া করার টাইপ কিরে, বাপরে বাপ, ছাপা সাপ দোয়া করছে, হ্যাঁ ভরা পাড়াটা শুরু করে দোয়া। রাবারা ফেরেশতা বলছে লজ্জা শরম কি ছিল না? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমাকে ক্ষমা করে দেবেন, বাস্তবের এই রসদগুলোকে খুঁজতে হয়, আর খুঁজে বসে বসে ভাবতে হয় আমার চরিত্র কেন পাল্টাই নাই। কোরআন আমার জীবনে কি করে আসবে, কোরআন কি বলতে চাচ্ছে এটা বুঝতে চাই নাই, তাই পাল্টাই নাই। নমুনা শোনেন ভাই, পিছনে আমাদের নমুনা শোনেন। ওমরে ফারুক যেখানে ছিল, আবু সুফিয়ান সেখানে ছিল, আবু জেহেল যেখানে ছিল, ওতবা সাহেবা এক জায়গায় ছিল, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? যেদিন ওমর রাসূলের মাথা নিতে চলেছেন, আবু জেহেলের দলে ছিল বলে তো, আবু জেহেলের দলে ছিল বলে তো, যে রাসূলের কাছে কোরআন এসেছে সেই কোরআন রাতের অন্ধকারে বিবিকে ফেলে রেখে শুনছে, আবার সেই নবীর মাথা কাটার জন্য 100টা উটের অফার দিচ্ছে, আর যে রাতে কোরআন শুনছে সে আবার নবীর মাথা কাটতেও যাচ্ছে। যে ইমামের পিছনে নামাজও পড়ছে, আবার সেই ইমামকে বেইজ্জতি করে তাড়াচ্ছে, আবার সে মৌল সাহেবদের মনের মাথায় বদনামও করছে। জানবেন যে ছোটখাটো আবু জেহেল না, ওর থেকে বড় আবু জেহেল। আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না, আবু জেহেলের নাম কি? আবুল হাকাম। আবুল হাকাম। রাসূল যখন দেখলেন কোরআনের মতো মধুর বাণী বুঝতে পারলি না, তখন তোকে আর জ্ঞানীর পিতা বলা যায় না, তোকে মূর্খের পিতা বলতে হয়, তাই নাম দিয়েছিল আবু জেহেল। আপনার নাম আব্দুর রহমান হতে পারে, আপনার নাম আব্দুল সাত্তার হতে পারে, আপনার নাম আব্দুল কাদের হতে পারে, আপনার নাম আব্দুল কাদের জিলানী হতে পারে, কিন্তু আসলে আপনি আবু জেহেল। কথা মনে থাকবেন জানলা? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সতী মানুষেরা, আমি আপনি মনে রাখি আল্লাহ আমাকে মানুষ করেছে। এবারে বসে বসে ভাবি তিনি তো মানুষ করেছিলেন, আমি মানুষ আছি? আমি ভাবি বসে বসে আমি মানুষ আছি? তুমি তো আমাকে মানুষ করেছিলে, আমি তো মানুষ রাখতে পারলাম না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যেদিন কোরআন বুঝতে শিখেছে, নমুনা শোনাচ্ছি, আবু জেহেল যেখানে ছিল উমর ওখানেই ছিল। যেদিন ঘোষণা হলো মুহাম্মাদের মাথা আনলে 100টা উট পাবে, উমর ছুটে এলেন আর বলেন কি বলি কি বলি কি বলি? বলে যা বলেছি ঠিক বলেছি। বলে কি? বলে মুহাম্মাদের মাথা আনলে
100টা লাল উট। সেদিন উমার কি বলেছে, এ বাবা দিক তাকাও, কি করো তুমি বসে? আশ্চর্য, তোমরা এরকম করো? না পাই লাগবে না, থাক, মরে যাক জনের কথা। শোনেন কি বলছিলাম, যেদিন আবু জেহেল ঘোষণা করলো 100 উট, উমর ছুটে বলছে কি বললি? বলে যা বলছি তাই। বলে কি? বলে 100 লাল উট। বলে শোন শোন, তুই গুনতে শুরু কর, গুনতে শুরু কর, তোর 100টা গুণা শেষ হবে না, আমি মাথা এনে হাজির করব। মক্কার মানুষ বলে হ্যাঁ ওমর পারে, খাত্তাবের বেটা পারে, চল। আল্লাহ পাক শোনাচ্ছে মাথা দেওয়ার মালিক আমি, আর মাথা নেওয়ার মালিক। জোরে বলেন, তোকে আমি নেওয়া করাচ্ছি, আয়। রাস্তায় এসে টাকরা, ছুটে বোনের ঘর, মারধর চালু। আমি শর্ট করছি কথা, কারণ মেন কথা যাবো বলে। এত মেরেছে যে বোনের মুখ ফেটে রক্ত আসছে, পিঠ ফেটে রক্ত আসছে। বোনাইকে এমন মারা মেরেছে যে গোটা শরীর ফাটিয়ে দিয়েছে। এরপরে নিজের বোন উঠে বলছে, বড় ভাই দাঁড়াও দাঁড়াও, তুমি হিংসা করে আমাদের মারছ তো, তো শুনে দেখো, তুমি মেরে কষ্ট পাচ্ছ, আমি মার খেয়ে মজা পাচ্ছি। বলেন তো মার খেয়ে মজা পায় কি? হ্যাঁ মাইসান, এটাই চাচ্ছিলাম তোমার মুখ থেকে বেরোবে। পৃথিবী মার খেয়ে কষ্ট পায়, আর প্রেমিক মার খেয়ে মজা পায়। হ্যাঁ না না, জোরে বলেন। তো মমিনের আর একটা নাম হচ্ছে প্রেমিক। মমিনের আর একটা নাম হলো প্রেমিক। যেদিন ওমর ফাটিয়ে দিয়েছে, তো সেদিন বোন বলেছে, বড় ভাই তুমি মেরে কষ্ট পাচ্ছ, হাঁপিয়ে গেছো, আমি কিন্তু মার খেয়ে মজা পাচ্ছি, হাসছি। অবাক হয়ে গেছি, আমার সামনে এত বড় কথা। কি পেয়ে? কি পেয়ে? বলে আমরা কোরআন পেয়েছি, কলমা পেয়েছি। বলে দেখা কোরআন। তো সঞ্চয় তুমি না পাক, আর না পাকের হাতে পাক কোরআন দেওয়া যায়? 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 তো বলে আমি পাক না। বলে না, চল তবে পাক করবি, চল। কুয়ার কাছে টেনে বসিয়েছে, যেমনি ডোলটা ফেলেছে আর পানি তুলছে, তো মুখে রক্ত, তখনও কাঁচা রক্ত টপ 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 করে পড়ছে, রক্ত রক্ত পড়ছে, আর পানি তুলছে, আর বোন দোয়া করছে, রাব্বানা ওই মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে আমি দিলাম, ভেতরটা তো ধুইতে পারবো না, তাই ভেতরটা তোর জন্য ছেড়ে দিলাম, তুই পরিষ্কার করে দে। আল্লাহ পাক বলে, তুই পানি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে দিবি, তো রক্তের বিনিময়ে ওর ভেতরের রক্তটা আমি পাল্টে দেবো, আমি পাল্টে দেবো, আমি পাল্টে দেবো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ গোসল হয়ে গেছে, ঘরে এসেছে, হাতে দিয়েছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এতদিন কোরআন শুনেছে, আজ কোরআন বুঝেছে, আর যেমনি বুঝেছে তেমনি বলেছে, বোন আমাকে ভাগাড়ে মরে যাওয়া কুত্তা যেমন ফেলে, ওরকম গলাতে তোর ওড়না বেঁধে টানতে টানতে নিয়েছ। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমাকে মরা কুত্তার মতো ভাগাড়ে ফেললে যেমন টেনে নিয়েছ। তাই কবি লিখেছে, মুঝে মার দে लेते चलो दरबारे नबीजी पे, मुझे मार दे लेते चलो दरबारे नबीजी पे। বিয়ারা ছাগল গরু যখন সহজে যায় না, তো গলায় দড়ি বেঁধে পিছেতে চাপকে যেমন নিয়ে যায়, তেমনি তুই গলাতে ওড়নাটা ঝুলিয়ে দে, আর পিছনে দুলা ভাইকে দাঁড় করিয়ে দে, ওই বিয়ারা জানোয়ারের মতো পিটিয়ে নিয়ে চ, কারণ আমার যাওয়ার দেরি হয়ে গেছে। ওদের কোরআন শুনে মজা নিয়েছে, আজ কোরআন বুঝে মাথা দিয়েছে, আল্লাহ নবীর কাছে গেছে। তো আল্লাহ রসুলের সাহাবি বলেছে, ওমর আসছে, ভয় করছে, বলছে চুপচাপ থাকো, কিচ্ছু বলবে না। যেমনি কাছে গেছে, আল্লাহ নবীর সিনাতে হাত থেকে বলেছে, খাত্তাবের বেটা খবর কি? বলে ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়তে এসেছি, কলমা পড়তে।
কোরআন যেমনি বুঝেছে পাল্টে গেছে। এতদিন মজা নিয়েছিল, বোঝে নাই, আজ বুঝেছে তো পাল্টে গেছে। আর আল্লাহ পাল্টে দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, লাউকানা নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো তো নবী কে হতো? ওমর হতো। কাল যে রাসূলের মাথা নিতে যাচ্ছিল, আজ সে নবুয়তের দরজায় চলে গেছে। কোরআন বুঝেছে বলে, কোরআন বুঝেছে বলে, শুনেছে বলে না বুঝেছে বলে? জোরে বলেন। তো সারা জীবন তো কোরআন শুনেছি, বুঝবো কবে? বুঝবো কবে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা এক ঝটকাতে বুঝে এসেছে। কখন? যে বড় ভাই তুমি মারতে মারতে হাঁপিয়ে যাচ্ছ, আমি মার খেয়ে কিন্তু কষ্ট পাই নাই, মজা পাচ্ছি। এক ঝটকাতে বুঝে এসে গেছে। কোরআন বোঝার জন্য জিন্দেগিতে মাঠে নিজেকে নামতে হবে, আর একজনকে নামিয়ে দিয়ে হবে না। কথা বুঝে এসেছে? ফাতে মক্কার দিন গোটা মক্কার মানুষ যখন কুকুর বিড়ালের মতো মক্কা ছেড়ে পালাচ্ছে, ওই সময় হযরত উসমানের সঙ্গে আবু সুফিয়ানের দেখা। যেহেতু এক দেশের মানুষ, এক গ্রামের মানুষ, এখন দুজন দু দলে হয়ে গেছে, একটা সিপিএম একটা কংগ্রেস। মারামারি দারুণ চলছে, কিন্তু পাশের বাড়ি হিসেবে বন্ধুত্ব আছে। রাত্রেবেলা দেখা, কি ভাই কি ব্যবস্থা হচ্ছে? বলছে পালা, বাঁচিস তো পালা। বলে না বলে না, বন্ধুকে বলে না বলে না, কি বন্ধুকে বলে তো যে ভাই আমি কিন্তু কিছু করতে পারবো না এখন, আমি যেহেতু তুই অন্য পার্টির লোক, কেটে বল। হ্যাঁ না বলে। তো ঠিক উসমানের গানির সঙ্গে আবু সুফিয়ানের দেখা। তো জিজ্ঞাসা করছে সাফিয়ার আব্বা ব্যবস্থা কি? বলছে আলহামদুলিল্লাহ সব ব্যবস্থা ভালো, অসুবিধে কিচ্ছু নাই, তোরা ভয় খাস না। এই কথা দুজনে চলছে, আর ওমর দূর থেকে দেখতে পেয়েছে, এই কে রে? আবু সুফিয়ান না? মনে পড়েছে সেদিনের কথা। কোন দিনের? ওহুদের মাঠে আমার নবীকে রক্তাক্ত করে নাদান বলেছিল, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে শেষ করে দিয়েছে। আব মনে পড়ে গেছে, বেঈমান সামনে ধরা পড়ে গেছে। বলছে উসমান, আবু সুফিয়ান না? যেই বলেছে আবু সুফিয়ান, তো উসমান বলছে বন্ধু আর আমার বাঁচানোর পথ নেই, তুই যদি বাঁচতে চাস তো পালা। বলছে আমি পালিয়ে পারবো কি করে? তাহলে আমার উটের পিঠে চাপ। উসমান নিজের উটের পিঠে চাপিয়ে নিয়ে ছুটে পালাচ্ছে, আর ওমর বলছে দেখ ভাই দাঁড়া, কিন্তু শেষ পর্যন্ত মার দুজনে একসঙ্গে পড়ে যাবে। তুই দাঁড়া বলছি, তো তোকে দোহাই বলছি, তুই দাঁড়া, পালাস না, তুই দাঁড়া, একবার দাঁড় করা, খবিসটাকে দাঁড় করা। আর উসমান বলছে তুই চুপ করে থাক, লড়িস না। লড়িছিস কি মরেছিস? একদম ছুটিয়ে নিয়ে আসছে, আর মনে মনে করছে বাঁচালে শুধু রাসূল পারে, আর কেউ। এখন আজরাইল আর ছাড়বে না, আজরাইল সাথে আসছে, ওমরের সঙ্গে কি আসছে, ওমরের সঙ্গে আজরাইল প্যাকিং হয়ে আসছে। তাড়াতাড়ি নিয়ে এসে নবীর সামনে দাঁড়াম করে ফেলেছে, ফেলে বলছে কলমাটা পড়, বাঁচিস তো, কলমাটা পড়, ওর নবী মানবে না, তোকে খুন করবি, তুই কলমা পড়। ওদিকে আল্লাহ নবীকে ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই বেঈমানের কলমা স্বীকার করবেন না, ও যদি কলমা পড়ে তো মুনাফিক জানের ভয়ে পড়ছে, স্বীকার করবেন না। ও উঠে ঘোড়ার পিঠ থেকে জাম দিয়ে পড়েছে, আর আবু সুফিয়ান তখন দেখেছে আজরাইল এসে গেছে, বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল মাথার উপরে হাত দিয়ে বলেন ওমর ছেড়ে দাও, কলমা পড়েছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, ওর কলমায় বিশ্বাস? ও তো উপরে তরবারি দেখে নিচে কলমা পড়েছে, ওর ওই যাক পড়েছে, তো ছেড়ে দাও, ছেড়ে দাও। তো সঙ্গে সঙ্গে উসমানের জ্ঞানী বলছে আল্লাহ রাসূল একটা কথা বলবো? বললে কি? বলে ও দলের নেতা ছিল, এখন কলমা পড়ে তার নেতা ফেতা কিছু নেই, তা শেষ। কথা বোঝেন নাই? এই কথা বোঝেন নাই? আমাকে ক্ষমা করবেন, একদম পানির মতো বুঝাবো, পানির মতো বুঝাবো। কোনো পার্টির লোক উত্তেজিত হবে না, খোদার কসম দিয়ে বলছি, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। আজ যারা পার্টির ক্ষমতায় যে নেতাগুলো এসেছে, এরা একদিন অন্য দলের নেতা ছিল তো? কথা বলে। যারা অরিজিনাল এই দলে সেদিন ছিল, এরা থাকতে যখন ওরা এসে এখানে নেতা হলো, তখন তো একটা দল ভেঙে দুটো দুরকম হলো। যে আমরা মাল খেয়ে মরে গেলাম এই হারাম খোরদের কাছে, আর এরা হিসেবে নেতা হয়েছে। কি জি বাংলা বুঝতে পারেন না? এর থেকে আলো বাংলা করে বলবো?
কথা বোঝেন নাই? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, আপনাকে ভাবা দরকার, ভাবা দরকার। যখনই উসমানে গনি বলেছেন যে আসলে তো নেতা ছিল, এখন তার কিচ্ছু নাই, বললে হ্যাঁ ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ নবী বলেন মান দাখালা ফি বাইতুল্লাহ ফাহুয়া আমিন ওয়া মান দাখালা ফি বাবিহি ওয়া আগলাকা বাবাহু ফাহুয়া আমিন ওয়া মান দাখালা ফি বাইতি আবু সুফিয়ান ফাহুয়া আমিন। যে মসজিদে নববীতে যে আল্লাহ বাইতুল্লাহ চলে গেছে সে নিরাপত্তা পেয়ে গেল, যে নিজের ঘরের দরজা বন্ধ করলো নিরাপত্তা পেয়ে গেল, যে আবু সুফিয়ানের বাড়িতে গিয়ে আশ্রয় নিল নিরাপত্তা পেয়ে গেল। এখন আবু জেহেলের স্টেশনে আবু সুফিয়ান বসে গেল। আবু সুফিয়ানের বিবির নাম হিন্দা। কি নাম? রেগে রক্তমুখী হয়ে গেল, কোমরে কাপড় জড়িয়ে বসে আছে, নেমো খালাম হাসু করে ব্যবস্থা করছি। আবু সুফিয়ান যেমনি বাড়ি গেছে জামার কলার ধরে এক কাঁচা জমিনে কাঁচার মেরে বলছে নেমো খালাম বেঈমান, তোমার মতো স্বামীকে আমি তালাক দিলাম, নেবো না তোমাকে, যাও, তোমার মতো স্বামীর ঘর করবো না। তুমি কিনা মুহাম্মাদের দলে চলে গেছো। খালি মনে মনে হচ্ছে সেই জামানায় ফাতেমা ছিল, আয়েশা ছিল, খাদিজা ছিল, আর ডাংখিনী সাংখিনী ছিল না। খালি বলে এখনকার মেয়েরা আসেন, আর এখনকার মেয়েরা তো ওর থেকে অনেক ভালো। এখন তোমার জামার কদর কাঁচাল মেরেছে, শুনেছেন কোনদিন যে বউ স্বামীকে ধরে এক কাঁচাল মেরেছে? আবু সুফিয়ানকে মক্কার জমিনে তুলে কাঁচালে দিচ্ছে, দাঁড়াম করে পড়ে গেছে। হ্যাঁ, এইরকম বউ ছিল। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আবু সুফিয়ান যেদিন কোরআন বুঝে গেছে সেদিন জীবন পাল্টে গেছে। ওমর কোরআন বুঝে গেছে, জীবন পাল্টে গেছে। আর শুধু মজা নিয়েছে, তো আবু জেহেল পাল্টায় নাই। কথা বুঝে এসছে বাবাজি? তো বলেন কোরআন বোঝার চেষ্টা করবো না শুধু মজা নেওয়ার চেষ্টা করবো? জোরে বলে, বুঝবো ইনশাআল্লাহ। কোরআন বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ব্যাকে চলেন, তিনি আমাকে মানুষ করেছেন। যে ধাপ থেকে আমি নেমেছিলাম আবার উপর ধাপে উঠে এলাম, তিনি আপনাকে আমাকে মানুষ করেছেন। আর মানুষ করে তিনি আপনার আমার ইজ্জত বাঁচিয়ে নিয়েছেন। আর ইজ্জত যখন বাঁচিয়ে নিয়েছেন তখন আমার উচিত তার ইজ্জতকে বাঁচিয়ে রাখার, ইনশাআল্লাহ। হ্যাঁ না বলেন? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মানুষ হয়ে থাকার জন্য একটা ট্যাবলেট দিয়েছেন। ট্যাবলেটটার নাম কি? তিনি শোনাচ্ছেন আর রহমান, তাকালে বলে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আছে না নাই? সূরা রহমান আছে না নাই? এই চারটে শব্দ বললাম, আছে তো? এইভাবে আছে না অন্যভাবে? এইভাবে আছে তো? কথা বলেন, এইভাবে আছে তো? বলেন ঠিক আছে না ভুল আছে? বলেন বলেন। ঠিক আছে, কি দিয়ে বুঝলেন? আপনি কি করে বললেন ঠিক আছে? আপনি আপনার জ্ঞানে বিচার করেন, আমি শোনাচ্ছি আপনাকে। তিনি শোনালেন আর রহমান, আমি রহমান। আল্লামাল কোরআন, কি মানে? কি মানে? আমি শেখালাম কোরআন, তাই তো? ওলামারা কি বলছেন? তাই তো? ইনি এখন কোথায় ছিল আল্লাহ জানে, তখন ঘুরে গেছে। কোথায় ছিল তো? বলেন আল্লামাল কোরআন, তিনি বললেন আমি শেখালাম কোরআন। খালাকাল ইনসান, আমি বানালাম ইনসান। এবারে বলেন তো, তিনি প্রথমে বললেন আমি রহমান শিখালাম কোরআন, কাকে শেখালেন? আবার উদুম কথা বলে। ইনসানটা এখনো তিনি বানানি নাই, বানিয়েছেন? ইনসান তিনি এখনো বানান নাই। প্রথমে কোরআন শেখালেন, পরে ইনসান বানালেন। তো শেখালেন কাকে?
মানে বলবো 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 তার মানে দুপে মায়ের পেটে হলে ওটা ইনসান নাই, ওটা জানোয়ার। এই জানোয়ারটাকে ইনসান হতে গেলে কোরআন শিখালে তবে ইনসান, নাহলে ও জানোয়ার। কথা বুঝেছে যে? কথা বুঝেছে যে? দেখেন না, বাপ জন্ম দিয়ে ফুটফুটে গোলাপের মতো বাচ্চা, এরপরে রেখেছে তোমার সেই ছেলেটা, বলে আমি সে এক জায়গায় দিয়ে এসছি। হ্যাঁ তোমার ছেলে দিয়ে এসছো? ওই ছেলেটাকে মানুষ করছি। ছেলেটাকে কি করছে? তো ও জন্ম দিয়ে হয়েছিল মানুষ। তার আগে কি ছিল? তার মানে আমি জন্ম দিয়ে প্রোডাকশন করেছি, ওটা মানুষ না, মানুষ অন্য জিনিসের নাম। কথা বলছেন না? মানুষের জন্ম দিলে ও বাচ্চাটা মানুষ না, ওকে আলাদা করে মানুষ করতে হয়। ও মানুষ আর মেডিসিন আলাদা। আল্লাহ পাক শোনাচ্ছেন ইনসান, তুমি যদি ইনসান হতে চাও তাহলে হাতে কোরআন লাও। আর এর দ্বিতীয় মানে হলো আমি রহমান, তুমি হলে তলার ইনসান। ওই নিচে থেকে উপরে যদি আসতে চাও, মাঝখানে সিঁড়িটা কোরআন বানাও। কোরআন ছাড়া আমার কাছে আসা সম্ভব না, কোরআন ছাড়া আমি কাউকে পাত্তা দিই না। কোরআন যার কাছে থাকে না, আমি আল্লাহ তার কাছে থাকি না। কোরআন যার সঙ্গে থাকে না, আমি আল্লাহ তার সঙ্গে থাকি না। কোরআনকে যে ভালোবাসে না, আমি তাকে ভালোবাসি না। কোরআন যে চোখ তুলে তাকায় না, আমি ও জানোয়ারের দিকে চোখ তুলে তাকাই না। কোরআন ভালোবাসি? কথা বলে। কোরআনের যদি ভালোবাসা ছিল তো টিভি সারাদিনে কতক্ষণ চলে বলো? কোরআন কতক্ষণ শুনেছো বলো? কোরআনের যদি ভালোবাসা ছিল তো খবর কতক্ষণ শুনেছো বলো? কোরআন কতক্ষণ শুনেছো বলো? কোরআন যদি ভালোবাসা ছিল রোমাঞ্চক নাটক কত দেখেছো বলো? সিরিয়াল কত দেখেছো বলো? কোরআনের কটা সূরা কখন পড়েছো বলো? তোমার জীবনে সিরিয়াল তৈরি হয়েছে কোরআন দেখে। তোমার জীবনে সিরিয়াল ছিল তুমি সকালে সূরা ইয়াসিন পড়বে, মাগরিবের পরে সূরা মুলক পড়বে, ইশার পরে সূরা ওয়াকিয়া পড়বে, রাত বেশি হলে তুমি সূরা মুজাম্মিল পড়বে, রাত বেশি হলে সূরা মুদ্দাসির পড়বে, তুমি রাত হলে সূরা ওয়াকিয়া পড়বে। এটা তোমার কাছে একটা সিরিয়াল ছিল। আছে মেয়েদের মোহতরম কি হয়েছে মেয়েদের কাছে? ওদের কাজ তো ওটা করবে, ওরা তো ওই করতে এসেছে। সারা বছর তো কারখানার ভেতর দম বন্ধ করে ফেলে রেখেছো, একটু হাফ হয়েছে, হাফ দম বন্ধ চিল্লাবে না? তোমরা তো ওই কীর্তি করতে ওদেরকে নিয়েছো, ওদেরকে যাকে ঘরে আনার থাকার কথা ছিল তাকে টেনে মাঠে নিয়েছে, তো চিল্লাবে না? পাগলা যত সব অফ হয়ে গেছে। থাক বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমি আপনি ঠান্ডা মাথায় ভাবি বসে বসে। আল্লাহ পাক শোনাচ্ছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি যদি সত্যি হতে চাও ইনসান, হাতে রেখে দিও কোরআন। তাই কোরআন শোনাচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহ। এই বিশ্ব যখন নারীর ইজ্জত বুঝতো না, হারাম হালাল জানতো না, বৈধ অবৈধ জানতো না, সুদ ঘুষ চিনতো না, পৃথিবীর মানুষ যখন মনুষ্যত্ব কাকে বলে জানতো না, মায়ের ইজ্জত দিত না, বাপের সম্মান করতো না, বড়দের সম্মান ছিল না, ছোটদের স্নেহ ছিল না, গরিবদেরকে মানুষ মনে করতো না। এই জীবন যখন মানুষের ছিল, রাসূল হাতে কোরআন নিয়ে এলো আর বললেন ওয়াকুনু ইখওয়ানা, একে অপরের ভাই। কালোর উপরে অত্যাচার করার কায়দা নাই, গরিবকে লাঞ্ছিত করার কায়দা নাই, মূর্খকে কখনো জঘন্য ভাবার দরকার নাই। কে শিখেছে? কে শিখেছে? কে শিখেছে? কোরআন। কে শিখেছে? কোরআন। এই কোরআনের ভালোবাসা আছে? আছে আছে? ছেলে বিয়ে দেওয়ার সরকার বারে বারে খবর নিচ্ছে, হ্যালো আপনার মেয়ে কোরআন শরীফ জানে? হ্যাঁ, কোরআন শরীফ ছাড়া বৌমা লোবো না বাবা।
আমি হাজি সাহেব মানুষ, কোরআন শরীফ ছাড়া বউ মারল না, কি বুঝলে? আমার খুব ভালো মনে আছে, তখন আমার সেই বিয়ে হয়েছে মনে হচ্ছে, ওই রকম এক মাল পড়েছে। আর আমি যে মসজিদে পড়াতাম বাচ্চাদেরকে একটা আলাদাভাবে ট্রেনিং দিয়েছি, আমি লোকটা ভালো নয় বুঝতে পারছেন তো, সেরকম বানিয়েছি। মেয়েটার নাম কোহিনুর। তাকে যেই জিজ্ঞাসা করেছে যে আমার তুমি কোরআন শরীফ জানো, বলে হ্যাঁ, একটু পড়ে শোনা। তো বলছে কোন সূরাটা পড়বো, নাম বলেন। ও মালটা সূরার নাম জানা নেই। বলে সূরা পড়া। বলছে কি সূরা পড়বো বলুন, ডালের সূরা না গোশের সূরা? ছেলে বাপ কি মেয়ের পাল্লা করলো রে, সূরা এখনো সূরা শব্দ বলতে জানে না। তা বলছে একটা পড়ো মা, একটা পড়ো। কি পড়ো? একটা পড়ো। বলছে তা পড়ে দিই। 3-4 আয়াত পড়েছে। পড়ার পরে সব হয়ে গেছে, তখন আমি শিখিয়ে রেখেছি, তাহলে আমি পাশে বসে আছি। দিয়ে বলছে কিছু মনে করে আমি একটা কথা বলবো? বলছে বলে। বলছে তা চাচা আপনার বেটা কোরআন শরীফ জানে? মা চুপ করে, কি ফেলে পড়লুম দিন। আমার জিজ্ঞেস করে ফেলেছে আপনার ছেলে পেচ্ছাপ করে পানি নেয়, কি বুঝলে? আমি মেয়েটার নাম বলে ফেলছি, বাকি ঠিকানা বলবো না, এখনো বেঁচে রয়েছে। মাঝে মাঝে বলে আপনি সকলে কেন বলেন? কারণ এটা জাতিকে শোনানো দরকার, যার ছেলে মুখে পানি নেয় না ও আরাম করে মেয়ের কোরআন শরীফ পড়াশোনা করে। এই বাবাজি, বছরের 2য় মাস ফেব্রুয়ারি মাস চলছে তো, হ্যাঁ না, আমাকে একটা গিফট করছে, একটা ডায়েরি গত 1 সপ্তাহ আগে, আপনার ওই আবাল সিদ্দিতে কোরআনের তাফসীরের মাহফিল চলছিল, ওতে আমি ছিলাম। তো আমাকে একটা গিফট করছে, কি বলে আপনার ডায়েরিটার দাম হচ্ছে 650 টাকা। কত দাম? 650 টাকা। আর ঘরে যে কোরআন শরীফটা আমার দাদি পড়তো তার দাম 150 টাকা। দাম বেশি কার? ডায়েরিটার। এখন এই ডায়েরিটা নিয়ে গিয়ে আমি কোরআন শরীফের উপর সুন্দর করে রেখেছি। তা আমাদের বউ বলছে মৌলবি হয়ে বুড়ো হয়ে মরতে চললে জ্ঞান গম্য হয় না। আমি সাথে কি ভুল করবো রে? আরে কি ভুল করবো? কি ভুল করে? মাথা মোটা মৌলবি কোথা কোরআন শরীফ রেখে দাও। কই রে দামি ডায়েরি, ভালো সারা তুলে দিয়েছে ছুড়ে পাম করে। ডায়েরি যত দামি হোক, ছেঁড়া কোরআন শরীফের উপরে রাখা যাবে? তো দাঁড়িয়ে মতো মাল তোলে বেটা, এই কোরআন শরীফ পড়া মেয়ের উপর সবই কি করে? তোর পাঁটাটাকে তো নিচে শুতে হবে আর মেয়েটাকে উপর দিতে হবে। ছাগল কোথায়! বৌমা কোরআন শরীফ জানে, বৌমা কোরআন শরীফ, তোর হনুমানটা জানে। ছাগল কোথায়! চটায় আর মেয়েরা আমাকে ভাত দেবে না, যা হবে। কি গো বাবাজি, বলছে কোরআন শরীফ শুনে দেখবো ইজ্জত বাড়বে। তুই তো কোরআনের ইজ্জতের বীজ মেরে দিয়েছিস বাড়িতে। ছি 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 ছি। মেয়েটাকে বরকা পড়েছে, কি সুন্দর, কি সুন্দর বরকা পড়েছে, সত্যি দেখে ভালো লাগছে। হাতে হাত মোজা, পায়ে পা মোজা, মনে হচ্ছে সত্যিকারে আমার মা, আমার মা। গর্ব করে বলি এটা আমার মা যাচ্ছে, কিন্তু পিছনে যে পাড়াটা যাচ্ছে না, দাঁড়িয়ে আছে না, টুপি আছে, তখন মনে হচ্ছে ভেড়া যাচ্ছে। বউটার বরকা পরিয়েছে, ওর দাড়ি চেঁচে যাচ্ছে। খ্রিস্টানের বাচ্চা, জন্ম খ্রিস্টানের নাকি আল্লাহ জানে। দাড়ি চেঁচে প্যান্ট পরে বিড়ি খাচ্ছে, আর বউকে বরকা পরিয়েছে। ও বউ থাকবে তো রে? ছি 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 ছি। তুই না কোরআন শরীফ পড়িস? কোরআন কি বলে হুজুর বলুন না, হুন্না লেবাসুল্লাহ কুমান্তু লেবাসুল্লাহ হুন্না। তুই ন্যাক তো গায়ের কাপড় পরিয়েছিস? আরে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রাখ, বউকে বরকা পড়া, দুজন যাবি তো মনে হবে যেন জান্নাতের হুর আর গেলেমান যাচ্ছে। আর এ মনে হচ্ছে সামনে কন্যা যাচ্ছে আর পিছনে হনুমান যাচ্ছে। ছি 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 ছি, লজ্জা ছরম কিছু আছে এখানে?